আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমি এমন একটি দোয়ার কথা বলবো, সত্যি দোয়াটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া। প্রিয় দর্শক, যারা খুব বেশি কষ্টে ও বিপদে আছেন তারা এই দোয়াটি মাত্র একবার পড়ুন। ইনশাআল্লাহ আশা করি আপনার সমস্ত কষ্ট বিপদ আপদ দূর হয়ে যাবে। প্রিয় দর্শক, এই দোয়াটি শুধুমাত্র আপনার কষ্ট এবং দুঃখকে দূর করার জন্য নয়, এই আমলটি করলে আপনি সমস্ত বিপদ আপদ থেকেও রক্ষা পাবেন। প্রিয় দর্শক, আপনারা জানেন সমস্ত সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এমন কোনো সমস্যা নেই যে সমস্যার সমাধান কোরআনে নেই। সুবহান আল্লাহ। আল্লাহ তাআলা সকল সমস্যার সমাধান পবিত্র কোরআনের মধ্যেই রেখেছেন। আমি আজকে যে দোয়াটির কথা বলবো সেটিও পবিত্র কোরআন থেকেই নেওয়া। আমলটি হচ্ছে কোরআনের একটি আয়াত, যে দোয়াটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেছেন। প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ করছি, ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। মূল দোয়াটি বলার আগে নিয়ম কানুনগুলো অবশ্যই জানা দরকার, কারণ নিয়ম কানুন অনুযায়ী যদি দোয়া না করা হয় তাহলে সেই দোয়া কবুল না হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর যদি নিয়ম কানুন অনুযায়ী কোনো দোয়া করা হয় তাহলে সেই দোয়া আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি কবুল করে নেয়। আমাদের জানতে হবে কী প্রক্রিয়ায় দোয়া করলে সেটি খুব দ্রুত কবুল হবে, তাই আমলের নিয়মটি আমাদের জানা প্রয়োজন। এ দোয়াটি প্রত্যেক দিন ফরজ নামাজের পর একবার করবেন, আর নামাজের পর যদি মনে না থাকে তাহলে অন্য কোনো ভালো সময়ে দোয়াটি করবেন। দোয়া কবুলের সব থেকে ভালো সময় হচ্ছে ফরজ নামাজের পরে। যদি কোনো ব্যক্তি নামাজের পর দোয়া করে তাহলে সে দোয়া আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি কবুল করে নেয়। সেক্ষেত্রে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর দোয়াটি পড়বেন। দোয়াটি পড়ার আগে 3 বার অথবা 5 বার দরুদ শরীফ পড়ে নেবেন। দরুদ শরীফ হতে পারে দরুদে ইব্রাহিম অথবা সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা এতটুকু পড়া দ্বারাও দরুদ আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। দোয়া কবুলের অন্যতম সময়গুলোর মধ্যে একটি হচ্ছে দরুদ শরীফ পড়ার পর দোয়া করা, অর্থাৎ দরুদ শরীফ পাঠ করার পর যদি কেউ দোয়া করে তাহলে মহান রাব্বুল আলামিন সে দোয়া কবুল করে নেয়। সে দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এর অর্থ, হে আমার প্রতিপালক, আপনি আমাকে দুনিয়ার সমস্ত কল্যাণ দান করুন। দোয়াটি অনেক ছোট, কিন্তু এর অর্থ হয়তো আমাদের অনেকেরই মুখস্থ নেই। আপনি যদি একবার দিল থেকে অর্থটা অনুধাবন করে দোয়াটি পড়েন, দু চোখের পানি ছেড়ে দিয়ে মনে মনে ভাববেন, হে প্রভু, দুনিয়ার সমস্ত কল্যাণ তোমার কাছে চাইছি, আর মুখে আরবিতে বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হে আল্লাহ, আমাকে দুনিয়ার হাসানা দান করুন। এর ফলে আল্লাহ তাআলা আপনার সকল কষ্ট দুঃখ দূর করে দেবেন ইনশাআল্লাহ, এবং সকল সুখ শান্তির ব্যবস্থা করে দেবেন। দ্বিতীয় অংশে যেটি পড়বেন, ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এর অর্থ, হে প্রভু, আপনি আখিরাতেও আমাদের মুক্তি দান করুন এবং জাহান্নামের আগুন থেকে আমাদের রক্ষা করুন। প্রিয় দর্শক, কেউ যদি দ্বিতীয় অংশ বাদ দিয়ে শুধু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এতটুকু দোয়া করতে চান তাহলেও কিন্তু তার দোয়া আদায় হয়ে যাবে, অথবা চাইলে পুরো দোয়াটিও পড়তে পারেন। সুপ্রিয় দর্শক, অবশ্যই আমরা এই দোয়াটি বেশি বেশি পাঠ করব। যদিও আমরা ইতিপূর্বে এই দোয়াটি পাঠ করেছি, কিন্তু যার অর্থ হয়তো জানতাম না। যারা অর্থ জানি না তারা অর্থটি ভালোভাবে মুখস্থ করে দোয়াটি করব, তাহলে আমাদের দিল থেকে দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে পৌঁছে যাবে, এবং রাব্বুল আলামিন আমাদের সকল মুসিবত এবং সংকট থেকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।